কল্পনা করুন, এমন একটি জায়গা যেখানে কোনো কান্না নেই, কোনো যন্ত্রণা নেই, কোনো শেষ নেই, শুধু আনন্দ, অনন্তকালের আনন্দ। আর সেই আনন্দের চূড়ায় অপেক্ষা করছে এমন একটি মুহূর্ত, যেটা পাওয়ার পর জান্নাতের সকল বিলাসিতাও তুচ্ছ মনে হবে। সেই মুহূর্তটি কি, সেটাই আজ জানবেন। দুনিয়ার সব বিচার যখন সমাপ্ত হবে, হিসাবের খাতা যখন বন্ধ হয়ে যাবে, তখন বিশ্বাসী বান্দারা এসে দাঁড়াবেন সেই চিরকাঙ্ক্ষিত গন্তব্যের সামনে, জান্নাত। আর তার আলোকিত দ্বার যখন খুলে যাবে, সর্বপ্রথম যে জিনিসটি তাদের কানে আসবে সেটি হলো ফেরেশতাদের কণ্ঠ। প্রতিটি দরজায় দাঁড়িয়ে তারা অভ্যর্থনা জানাবেন, বলবেন, তোমাদের জন্য চির শান্তি, তোমরা সুন্দর কাজ করেছ, এবার প্রবেশ করো চিরদিনের জন্য। এই একটি বাক্য শোনার পর মুমিনের বুকের ভেতরে জমে থাকা হাজার বছরের উৎকণ্ঠা এক নিমেষে গলে যাবে। ভেতরে পা রাখতেই এক আশ্চর্য রূপান্তর ঘটবে, ক্লান্তি উবে যাবে, দুশ্চিন্তার শেষ চিহ্নটুকু মুছে যাবে। পৃথিবীর জীবনে যত কষ্ট সহ্য করেছিলেন, সব যেন স্বপ্ন ছিল। হাদিসের বর্ণনায় এসেছে, সেখানে প্রত্যেকের বয়স হবে 30 থেকে 33 বছর, তারুণ্যের সেই ঝলমলে সময়। শরীর হবে সুগঠিত, দীর্ঘকায়, আদি পিতা আদম আলাইহিসসালামের আকৃতির মতো। আর মুখমণ্ডল থেকে এমন দীপ্তি ছড়াবে যেন পূর্ণিমার রাতে আকাশে জ্বলছে চাঁদ। সবচেয়ে অবিশ্বাস্য বিষয়টি কি জানেন? সেখানে মৃত্যু বলে কিছু নেই, অসুস্থতা নেই, বার্ধক্য নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তোমরা সেখানে চিরকাল বাস করবে, কখনো মরবে না, সর্বদা সুস্থ থাকবে, রোগ ছুঁতে পারবে না, সারাক্ষণ যৌবনে থাকবে, বয়সের ছাপ পড়বে না। আর সুখ, সেই সুখের কোনো বিরতি নেই। শরীরের স্বাভাবিক অপবিত্রতাগুলো সেখানে থাকবে না, কোনো মলমূত্র নেই, কোনো থুথু নেই। দেহের ভেতরের যাবতীয় বর্জ্য কস্তুরীর সুবাসযুক্ত ঘাম হয়ে বেরিয়ে যাবে। পরনে থাকবে সর্বোৎকৃষ্ট রেশমের বস্ত্র, গায়ে শোভা পাবে খাঁটি সোনা আর ঝকঝকে মুক্তার অলঙ্কার। আর প্রথম যে খাবারটি পরিবেশন করা হবে সেটি হলো এক বিশেষ মাছের কলিজা, স্রষ্টার তরফ থেকে আসা অভূতপূর্ব এক আপ্যায়ন, অসাধারণ স্বাদ, অতুলনীয় সুগন্ধ। এরপর থেকে যখনই কোনো ফল তুলে খাওয়া হবে, সঙ্গে সঙ্গে সেই ফল আবার জন্ম নেবে। কুরআন জানাচ্ছে, দুনিয়ায় দেখা ফলের আকৃতি হয়তো চেনা লাগবে, কিন্তু স্বাদ হবে সম্পূর্ণ অন্যরকম। তবে সবচেয়ে বড় যে স্বস্তিটি আসবে সেটি একটি ঘোষণার মধ্য দিয়ে। মৃত্যুকে একটি ভেড়ার রূপ দিয়ে জান্নাত আর জাহান্নামের মধ্যবর্তী স্থানে আনা হবে, তারপর সেটিকে জবাই করে দেওয়া হবে। ঘোষণা আসবে, মৃত্যু আর নেই। এই কথা শোনার পর বিশ্বাসীদের বুকে যে প্রশান্তি নামবে, তার কোনো তুলনা নেই। তারা বুঝবেন, এই সুখ আর কখনো ছিনিয়ে নেওয়া হবে না। এবার আসুন দেখি তাদের ঘর বাড়ি কেমন হবে। সোনার ইট, রূপার ইট, আর মাঝখানে কস্তুরীর প্রলেপ। প্রাসাদের প্রতিটি কোণ থেকে ভেসে আসবে মিষ্টি সুরভি। কারো কারো ভাগ্যে জুটবে ফাঁপা মুক্তার তৈরি বিশেষ প্রাসাদ, যার ভেতরটা বাইরের চেয়েও বেশি উজ্জ্বল। কোরআনের বর্ণনা অনুসারে কিছু প্রাসাদ হবে সম্পূর্ণ স্বচ্ছ, বাইরে থেকে ভেতর দেখা যায়, ভেতর থেকে বাইরের সৌন্দর্য উপভোগ করা যায়। পোশাকের কথা বলতে গেলে এত সূক্ষ্ম, এত কোমল রেশম যে বর্ণনা করা দুরূহ। সাথে থাকবে সোনার বালা, মুক্তার হার, দামি পাথর খচিত গহনা। মাথা থেকে পা পর্যন্ত এমন সজ্জা যে চেহারার উজ্জ্বলতা বহুগুণ বেড়ে যাবে। এসব শুধু সৌন্দর্য নয়, এটি মহান রবের পক্ষ থেকে সম্মানের চিহ্ন। সেখানকার আবহাওয়া নিখুঁত, সূর্যের তাপ নেই, চাঁদের প্রয়োজন নেই। সমস্ত আলো আসবে আরশে এলাহি থেকে। চারপাশে সর্বদা এক মনোরম স্নিগ্ধতা, ঠান্ডাও না, গরমও না। ধুলো নেই, ময়লা নেই, অস্বস্তির লেশ মাত্র নেই। আর সেই 4টি নদী, বিশুদ্ধ পানির নদী, খাঁটি দুধের নদী, সুমিষ্ট মধুর নদী, আর পবিত্র সুরার নদী। এই সুরা পৃথিবীর মদ নয়, এতে কোনো নেশা নেই, কোনো অপবিত্রতা নেই, শুধুই পরিতৃপ্তি আর তৃপ্তি। জান্নাত কিন্তু একাকী সুখ ভোগের জায়গা নয়, এখানে পরিবার আছে, ভালোবাসা আছে। দুনিয়াতে যে স্ত্রী বিশ্বাসের পথে সঙ্গী ছিলেন, তিনি সেখানেও পাশে থাকবেন। সৎকর্মশীল সন্তানদেরও স্রষ্টা একত্রিত করে দেবেন। সেখানে ঝগড়া নেই, অভিমান নেই, হিংসা নেই। মুখোমুখি বসে গল্প হবে, হাসি হবে, দুনিয়ার কঠিন দিনগুলোর স্মৃতি ভাগাভাগি হবে। হৃদয়ে থাকবে শুধুই কৃতজ্ঞতা আর ভালোবাসা।
বিশেষ সঙ্গী হিসেবে থাকবেন হুর, এমন পবিত্র ও অপরূপ সত্তা যাদের সৌন্দর্যের একটুখানি আভা পৃথিবীতে পড়লে গোটা দুনিয়া আলোকময় হয়ে যেত। চোখ হবে গভীর কৃষ্ণবর্ণ, ত্বক হবে দুগ্ধ শুভ্র ও মসৃণ। 70 স্তরের পোশাক পরেও দেহের ভেতরে সৌন্দর্য দৃশ্যমান থাকবে। প্রত্যেক পুরুষের জন্য সর্বনিম্ন 2 জন হুর নির্ধারিত, তারাই হবেন চিরকালের বিশ্বস্ত সঙ্গী। সেবার জন্য নিযুক্ত থাকবেন গেলমান, অপূর্ব সুদর্শন কিশোর, যারা বিক্ষিপ্ত মুক্তার মতো ছুটে বেড়াবে, খাবার আনবে, পানীয় পরিবেশন করবে, প্রতিটি চাহিদা পূরণ করবে। তারা কোনো মানব সন্তান নয়, আল্লাহর বিশেষ সৃষ্টি। তাদের মুখে সদা হাসি, তাদের কোনো বার্ধক্য নেই। কিন্তু শুনুন, এত কিছুর পরেও একটি পুরস্কার বাকি থাকবে, যেটি পাওয়ার পর জান্নাতের প্রাসাদ, হুর, নদী, ফল সব কিছু ম্লান হয়ে যাবে। সেটি হলো আল্লাহর দিদার। মুমিনরা যখন সমস্ত নেয়ামত উপভোগ করছেন, হঠাৎ চারপাশের পরিবেশ বদলে যাবে। এক অলৌকিক মুহূর্ত নেমে আসবে। মহান আল্লাহ নিজে তার বান্দাদের সামনে প্রকাশিত হবেন। তারা নিজ চোখে দেখবেন তাদের রবকে। সেই মুহূর্তে শরীরের প্রতিটি কোষে এমন আনন্দ ছড়িয়ে পড়বে যা আগে কখনো অনুভব করেননি। এই দর্শনের পাশে জান্নাতের বাকি সব কিছু তুচ্ছ মনে হবে। তখন আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমরা কি সন্তুষ্ট? বান্দারা বলবেন, কেন সন্তুষ্ট হব না? আপনি এত কিছু দিয়েছেন যা আর কাউকে দেননি। আল্লাহ বলবেন, আমি এর চেয়েও শ্রেষ্ঠ কিছু দিতে চাই। বান্দারা বিস্মিত হবেন। আল্লাহ ঘোষণা করবেন, আজ থেকে তোমাদের ওপর আমার সন্তুষ্টি স্থায়ী, আর কখনো আমার অসন্তোষ তোমাদের স্পর্শ করবে না। এটি চূড়ান্ত নিরাপত্তা, চিরকালের নিরাপত্তা। জান্নাতে একটি অনন্য বাজার থাকবে, কেনা বেচার জায়গা নয়, বরং মিলন মেলা। সেখানে এক স্বর্গীয় বাতাস বইবে, যার স্পর্শে সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। ফিরে এলে সঙ্গী বলবেন, আপনি আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে ফিরেছেন। বিনোদনের কথা বলতে গেলে হুরদের কণ্ঠে এমন মধুর সুর ভেসে আসবে যা পৃথিবীর কোনো মানুষ কখনো শোনেনি। সেই গান হবে আল্লাহর গুণকীর্তন আর জান্নাতের সৌন্দর্যের বন্দনা। কোনো বাদ্যযন্ত্রের দরকার হবে না, কণ্ঠস্বরেই হবে শ্রেষ্ঠ সুর। আর সর্বোচ্চ সম্মান, আল্লাহর বিশেষ দাওয়াত। নির্দিষ্ট সময়ে মুমিনরা আল্লাহর মেহমান হিসেবে বিশেষ মজলিসে জমায়েত হবেন। সেখানে স্বয়ং আল্লাহ তাদের সাথে কথা বলবেন। এটিই প্রমাণ করে যে জান্নাত শুধু ভোগের জায়গা নয়, এটি প্রেমিকের সাথে প্রেমাস্পদের মিলনস্থল। জান্নাতের সর্বনিম্ন স্তরের কথাও শুনুন। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন, তিনি পাবেন পৃথিবীর সমস্ত সম্পদের 10 গুণ। একজন সম্রাটের রাজ্যের 10 গুণ বিশাল রাজ্য তার হবে। যদি এটি সর্বনিম্ন হয়, তাহলে সর্বোচ্চটি কেমন হবে? সর্বোচ্চ স্থান হল জান্নাতুল ফিরদৌস, আল্লাহর আরশের ঠিক নিচে। নবী, রাসূল, শহীদ আর সিদ্দিকদের ঠিকানা। প্রিয় নবী বলেছেন, আল্লাহর কাছে চাইলে ফিরদৌস চাও। আল্লাহর ন্যায় বিচার এতটাই নিখুঁত যে প্রতিটি স্তরের অধিবাসী নিজ নেয়ামতে পরিপূর্ণ তৃপ্ত থাকবেন। তাহলে এই জান্নাত পেতে হলে আমাদের কি করতে হবে? আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রাখতে হবে, রাসূলের পথ অনুসরণ করতে হবে, প্রতিটি কাজে আন্তরিকতা রাখতে হবে। জান্নাতের একটি মুহূর্তের আরামও পৃথিবীর 1000 বছরের চেয়ে মূল্যবান। তাই আসুন এই ক্ষণস্থায়ী জীবনটুকু স্রষ্টার সন্তুষ্টিতে ব্যয় করি। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস নসিব করুন। আমিন।